আমি এখন রয়েছি মুন্সিগঞ্জ সদর আসনের একটি বাজার এলাকায় একটি চায়ের দোকানে অবস্থান করছি। সারা দেশে নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার কারণে নির্বাচনী আমেজ কিছুটা কমেছে। এই নির্বাচনী আমেজ কমার কারণে ভোটারদের মধ্যে একটি শুনশান নীরবতা বিরাজ করছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে মুন্সিগঞ্জ ৩ আসনের ভোটারদের বিভিন্ন প্রত্যাশা এবং তাদের ভোট সম্পর্কে বিভিন্ন নির্বাচনী ভাবনা নিয়ে। পাগল হয়ে যাবি। তারা নির্বাচন সম্পর্কে কি ভাবছেন এবং নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী পরবর্তী পরিবেশ নিয়ে কি ভাবছেন, তাদের নির্বাচনী প্রত্যাশা কি, আজকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের প্রত্যাশা নির্বাচনী ভাবনা সম্পর্কে জানব। মুন্সিগঞ্জ ৩ আসনের একজন ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা একটাই যে মুন্সিগঞ্জ ৩ আসনে কোনো গ্যাঞ্জাম গন্ডগোল ছাড়া আমরা সাধারণ মানুষ যারা আছি ভোট দিতে গেলে ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল ছাড়া আমরা সুস্থভাবে ভোট দিতে চাই। নির্বাচন পরবর্তী সময়ে যারা বিজয়ী হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? তাদের কাছে আমরা এটাই প্রত্যাশা করবো যে ৩ আসনের মধ্যে আপনার সদরে কোনো সার্ভিস ভালো পাইতেছি না, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তারা পাস করার পরে যারাই পাস করুক, তারা পাস করার পরে দেশে মুন্সিগঞ্জ ৩ আসনের কাজ করুক, উন্নয়ন করুক, আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি। মুন্সিগঞ্জ ৩ আসনের ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা আশা করি এবারকার আমি দীর্ঘ 17 বছর পর আমার নিজের ভোট আমি নিজে দিতে পারবো ইনশাল্লাহ। এবারকার ভোট দিব যাকে, যে ভালো লোক তাকেই দিব ইনশাল্লাহ, যে দেশের উন্নয়ন করতে পারে। এবং আমাদের এখানে স্টেডিয়াম হয়েছে বর্তমান, আমরা ভালো একটা এই দেশে যেমন কাজ হয় সেই প্রত্যাশা করি আমাদের এখানে। আর ৩ আসনের ভোটার হিসেবে আপনার নির্বাচনের প্রত্যাশা কি? মুন্সিগঞ্জ ৩ আসনের নির্বাচনের প্রত্যাশা, আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশ মতো নির্বাচন হোক, যাতে সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে এবং আমরা সুন্দরভাবে কেন্দ্রে যেতে পারি এবং কোনো রাজনৈতিক কোনো পরস্পরের সাথে যাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সবাই যাতে শৃঙ্খলাভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের পরবর্তী সময়ে প্রার্থীদের কাছে যারা বিজয়ী হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমার প্রত্যাশা এটুকুই থাকবে, কারণ তারা নির্বাচন গেলে তারা ভুলে যায়, তারা আর মনে রাখে না। আমরা চাই নির্বাচন শেষে যেই জয়ী হোক, আল্লাহ পাক যাকে জয় করুক, উনি যাতে সবার সাথে এসে মিশে সবার সাথে সাক্ষাৎ করে, সবার সাথে যাতে উনি কথা বলে এবং আমাদের এই ৩ নং এই মুন্সিগঞ্জ ৩ আসনের যিনি পাশ করুক, আলহামদুলিল্লাহ আমরা তাকে কবুল করে নেব, উনিও যাতে আমাদের সবাইকে কবুল করে নেয়, এইটাই আল্লাহর কাছে, ওনার কাছে আমাদের চাওয়া। আপনি গত 17 বছর ভোট দিতে পারেন না, এবার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি এবং মুন্সিগঞ্জে যারা নতুন নির্বাচিত হবে তাদের সম্পর্কে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা কি, এত পর্যন্ত ভোট দিতে হয় না, এখন চাই যে ভালোবাসে আমরা যাতে ভোট দিতে পারি, নির্বাচনে যে ভালো প্রার্থী যে আসে তারই যেন আল্লাহ পাস করায়। আচ্ছা, আর মুন্সিগঞ্জের উন্নয়নে আপনি কি চান? মুন্সিগঞ্জে তো এখানে তো ভালো একটা মেডিকেল নাই, ভালো একটা কিছু নাই, এটার জন্য করতে পারলে একটু ভালো আর কি। এটা তো আর মুন্সিগঞ্জের ভিতরে নাই, আমরা তো সেই সুচিকিৎসা এখানে পাই না, কিছু হইলে ঢাকা যেতে হয়। আর কি বলবো, যাক আর বলার কিছু নাই। নাগরিক হিসাবে আমার একটু প্রত্যক্ষভাবে সুযোগ পেলাম আলাপ করার। স্বাধীনতার পর থেকে আমার মনে হয় যে সম্পূর্ণ সুষ্ঠু ভোট হয়েছে ঠিক হইতে, এত সুষ্ঠু মাধ্যমে যে গেছে এইরকম অসুষ্ঠু ভোট হয় নাই। আমার মনে হয় যে অনেক নাগরিকই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন নাই। এখন একটা দীর্ঘদিন পরে মানুষ একটা সুষ্ঠু ভোটের মানে পাইছে, দেওয়ার সুযোগ। এই ভোটটা সুষ্ঠু হোক, আমি নাগরিক হিসাবে এটি আমার প্রত্যাশা। যার যার ভোট শেষে দেবে, যার যার মন পছন্দ যারা দেবে, এর মতো কারাগারি মারামারি কিচ্ছু নাই।
সুষ্ঠু ইলেকশন হোক, এই আমার আশাবাদী। তো যারা নির্বাচিত হবে মুন্সিগঞ্জে, তাদের কাছে আপনার প্রত্যাশা কি নির্বাচিত হওয়ার পরে? তাদের কাছে নির্বাচিত হওয়ার পরে নাগরিক হিসাবে ভোট হয়ে গেলে জনগণ বাছা নেবে, জানে নেওয়ার পরে যাতে আর কোনো গণ্ডগোল বা না হয়, সুষ্ঠুভাবে মানুষ চলাচল করতে পারে, সহায়তা সবাই করবে, এটা আমার প্রত্যাশা। মুন্সিগঞ্জ 3 আসনের একজন ভোটার হিসেবে এই এলাকার আপনি কি প্রত্যাশা করেন? আমরা মুন্সিগঞ্জের ভোটার হিসাবে এই এলাকায় প্রথমত একটি সুষ্ঠু নির্বাচন আশা করি। এই নির্বাচনের মাধ্যমে আমাদের মুন্সিগঞ্জের একজন সৎ যোগ্য প্রার্থী বিজয়ী হবে এবং এলাকার সে যত মাদক আছে নিয়ন্ত্রণ করবে, সেই জন্য ব্যবস্থা নেবে। এবং বিশেষ করে আমাদের এখানে বিনোদপুর মিরকাদিম পৌরসভার মাঝে যে একটি খাল আছে, এই খালটি ময়লায় ভরে যেতেছে। এই খালটি যেন সংস্কার করা হয়, খালটি যেন কেটে পানি চলাচলের উপযুক্ত করা হয়, এ আশা রাখি। এবং মারামারি যাতে না হয় নির্বাচনে, এ আশা রাখি। মুন্সিগঞ্জ 3 আসনের ভোটার হিসেবে আপনার প্রার্থীদের কাছে প্রত্যাশা কি, বা নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? আমাদের এই প্রার্থীদের কাছে প্রত্যাশা যে দীর্ঘ বছর পরে একটা শান্তিপ্রিয় নির্বাচন আমরা চাই, যে নির্বাচনে কোনো সহিংসতা, কোনো অঘটন যাতে না ঘটে। টুকটাক দিয়ে একটা তুচ্ছ ঘটনা যাই হয়েছে, সামনে ভোটের দিনটা আমরা শান্তিপ্রিয় একটা ভালো নির্বাচন চাই, যাতে জনগণে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে তার পছন্দের প্রার্থীকে। আর বর্তমান সরকার যে কিছু করছে ভালো, ঠিক আছে, তো তাদের পরামর্শ নিয়ে সামনে যেতে উভয় মিললেই যাতে এই দেশে শান্তি এবং উন্নয়নের কাজ করতে পারে। মুন্সিগঞ্জ 3 আসনে সহ সারা বাংলাদেশে প্রচারণা বন্ধ হলেও আমরা ভোটারদের সাথে কথা বলে জেনেছি যে প্রচারণা বন্ধ হওয়া সত্ত্বেও সকলের মধ্যে একটি ভোটের আমেজ বিরাজ করছে এবং সবাই উন্মুখ হয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। মুন্সিগঞ্জ 3 আসনের সকল নাগরিকদের প্রত্যাশা, তারা নির্বাচিত যারাই হোক তাদের কাছে একটি মাদকমুক্ত সমাজ চান এবং নির্বাচনে জয়ী হওয়ার পরে যাতে মুন্সিগঞ্জের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় মনোযোগ দেন, তারা এটাই প্রত্যাশা করে। আবু সাইদ, সৌরভ, বাংলাদেশ প্রতিদিন।